আজকের রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আজকের এই প্রচার পত্র বিলি পরবর্তীতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সুলতান আহমেদ খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাবুগঞ্জের আরেক কৃতি সন্তান বাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক যুবনেতা জনাব ওয়াহিদুল ইসলাম প্রিন্স আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরিশাল জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব মামুন রেজা খান উপস্থিত রয়েছেন। বরিশাল জেলা ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান উপস্থিত রয়েছেন। সদর উপজেলা বিএনপির সদর উপজেলা যুব দলের সদস্য সচিব আলী হায়দার উপস্থিত রয়েছেন। ছাত্রদল মহানগরের সম্মানিত সহসভাপতি তরিকুল ইসলাম পাবেল, জেলা বিএনপির অন্যতম সদস্য জাসাসের বরিশাল জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সাব্বির নওয়াজ সাগর, জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ অ্যাডভোকেট শাহিন সহ অন্যান্য সদস্যবৃন্দ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ৩১ দফার এই যে প্রচার পর্ব আমরা বহু পূর্বে শুরু করেছি। এর পূর্বে আমরা বরিশাল সদরের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা গিয়েছি। আমরা সবাইকে জানতে হবে ৩১ দফাটি কি। ৩১ দফা হলো এমন কিছু কথা যেখানে আমাদের বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের জন্য কি করতে পারবেন। জনগণ বলতে কারা? এই জনগণ বলতে ছাত্র দল বলেন, যুব বলেন, কৃষক বলেন, মজুর বলেন, বৃদ্ধ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সমাজের যারা মানুষ তারাই হলো জনগণ। আর এই জনগণের উপকারের জন্যই, জনগণের সেবার জন্যই এই রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ জনগণের পাশে থেকেই এই আগামী ৩১ দফার কার্যক্রম বাস্তবায়ন করবেন। বন্ধুরা, আমি ৩১ দফার ব্যাপারে বিস্তারিত বলবো। এর পূর্বে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর এই বাংলাদেশের একটি হায়না সরকার জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসেছিল। বন্ধুরা, এই ১৭ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। দিনের ভোট রাতে হয়েছে কখনো, আবার কখনো ভোটের পূর্বেই ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। এরকম একটি অবস্থায় বিগত ১৭টি বছর বাংলাদেশের মানুষ পার করেছে। এই মানুষের এত হাহাকার, এত কান্না, এত ক্ষোভ, এই সমস্ত বহিঃপ্রকাশ কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনে আপনারা দেখেছেন। ৫ই আগস্ট এই ১৭ বছরের আন্দোলনের পরিপূর্ণতা লাভ করেছে। ৫ই আগস্ট দীর্ঘ ১৭ বছরের গুম, হত্যা, খুন, নির্যাতন সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটেছে। প্রিয় বন্ধুরা, যে ৫ই আগস্ট বাংলাদেশে আমরা জনগণ দেখেছি, আমরা কি দেখেছি? একজন স্বৈরাচারী শাসক, একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে হেলিকপ্টার করে।